দুষ্টু কোকিল ডাকে রে কুহু কুহু। হ্যালো এভরিওয়ান, প্রত্যেককে ওয়েলকাম করছি আরো একটি নতুন ভিডিওতে। আমি এটা কি রান্না করতেছো? আমের মোরব্বা। আচ্ছা, দেখতে পাচ্ছি যে এখানে আম এরকম করে কেটে দেওয়া আছে, আর তার মধ্যে কি কি আছে? চিনি আছে, আম পরিমাণ মতো চিনি, মানে আম যতটুকু চিনি ঠিক ততটুকুই দিতে হবে। আর এখানে ছোট এলাচ আর তেজপাতা ব্যবহার করছি, কয়েকটা শুকনো মরিচ দিয়েছি। এই তো আর লবণ দিছিল কি? হ্যাঁ, লবণ হালকা একটু অল্প, শুধু সাদা না জন্য। আমি ঢেকে দিচ্ছি। তো দেখতে পেলেন এটা কিছুক্ষণের জন্য ঢেকে দেওয়া হলো। এরপর এখানে দিতে হবে ভিনেগার। আম্মু আমাকে বলল ফ্রিজ থেকে ভিনেগারের বোতলটা নিয়ে আসার জন্য। ভিনেগারটা এখানে দিতে হবে, এটা ম্যান্ডেটরি না, এটা জাস্ট দেওয়া হয় এই আচারটা সংরক্ষণ করার জন্য। যদি আপনারা এটা কিছুদিনের মধ্যেই খেয়ে ফেলতে চান তাহলে ভিনেগার দেওয়ার কোনো প্রয়োজন নেই, কিন্তু যদি সংরক্ষণ করে রাখতে চান তাহলে ফ্রিজে রাখুন কিংবা বাইরে রাখুন, ভিনেগারটা দিলে এটা বেশি ভালো থাকে। কারণ ভিনেগার এমন একটা প্রিজারভেটিভস যেটা ফ্রিজ ছাড়াও নর্মাল টেম্পারেচারে যদি আপনি এই আচারটাকে রাখেন সেখানেও এটার মধ্যে কোনো মাইক্রোবস গ্রো করতে দেবে না, যার ফলে এটা সারা বছর সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। কিন্তু নর্মাল টেম্পারেচারে যদি রাখেন তাহলে অবশ্যই কাচের কোনো কন্টেনারে রাখতে হবে এবং অবশ্যই সেটা এয়ারটাইট হতে হবে। মাঝে মাঝে বের করে রোদ্রে দিতে হবে। আর যদি ফ্রিজে রাখেন তাহলে এই সমস্ত ঝামেলা নেই, চাইলে প্লাস্টিকের বক্সেও আপনারা রেখে সেটা সংরক্ষণ করতে পারেন যদি ফ্রিজে সেটা রাখতে চান। তো দেখতে পাচ্ছেন এই যে এরপর এখানে ভিনেগার দেওয়া হয়েছিল এবং তারপর ঢাকনাটা বন্ধ করে দিয়ে আরও কিছুক্ষণ কুক করে নেওয়া হলো। এরপর ক্যামেরাটি অফ করেছিলাম আর এখন ক্যামেরাটি আবারও অন করলাম। চলুন তাহলে ঢাকনাটি খুলে দেখা যাক এখন এটার কি অবস্থা। এই তো দেখতে পাচ্ছেন ভীষণ সুন্দর একটা কালার চলে এসেছে। আর চুলাটি কিন্তু অফ করে দেওয়া হয়েছে। আজকের মতো এটাকে রেস্টে রাখা হবে, তারপর আগামীকাল এটাকে আবারও জাল করা হবে। আগামীকাল জাল করলে এটার কালারটা আরও একটু গাঢ় হবে, তবে আজকেই যদি জাল করতে থাকেন তাহলে কিন্তু ওই কালারটা এত সহজে আসবে না। তো সেই জন্য একদিন রেস্টে রেখে পরের দিন জাল করলে মোরব্বার যে অরিজিনাল কালার সেটা চলে আসে। কিন্তু চাইলে আপনারা এইভাবেও রেখে খেতে পারেন যদি হালকা হালকা কালার চান। যেমন এই কালারটা, এটার সৌন্দর্য একরকম, যদি গাঢ় হয় সেটার সৌন্দর্য আরেক রকমের হবে। তো এটাকে সামনে রেখে আমি আর বেশিক্ষণ অপেক্ষা করতে পারছি না, এখন একটু টেস্ট করব, কারণ দেখতেই এতটা লোভনীয় লাগছে। তো ঠিক আছে, চলুন এবার খেয়ে দেখি খেতে ঠিক কেমন হয়েছে এটা। আহা হা হা, ভীষণ মজা, সত্যি অসাধারণ স্বাদ। এটা আজকের জন্য রেস্টে রাখা হলো, এরপর আগামীকাল জাল করার পর এটার কেমন লুক হয় চলুন তাহলে সেটা দেখে নেই। এই যে দেখতে পাচ্ছেন পরের দিন এটা জাল করে ঠান্ডা করে আম্মু বক্সের মধ্যে তুলে নিয়েছে এবং এই বক্সগুলো ফ্রিজের মধ্যে রেখে কিন্তু সংরক্ষণ করে খাওয়া যাবে। এটার লুকসটা এতটাই ডেলিশিয়াস লাগছে, মনে হচ্ছে এখনই যেন সবটাই খেয়ে ফেলি, কিন্তু একসাথে বেশি খাওয়া যাবে না, পরিমাণ এবং পরিমাপটা বুঝে খেতে হবে। খিচুড়ি, পোলাও, বিরিয়ানি এসব কিছুর সঙ্গে শেষ পাতে এটা দুর্দান্ত লাগে। আর খালি মুখে শুধু শুধু খেতে তো দারুণ লাগেই। তো এটা দেখে যদি আপনাদেরও জিভে পানি চলে আসে তাহলে ঝটপট আজই বাসায় বানিয়ে ফেলুন। চলছে আমের মৌসুম, কাঁচা আম রয়েছে নিশ্চয়ই হাতের নাগালেই। রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম। রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের যদি এই সমস্ত ভিডিওগুলো একটু হলেও ভালো লেগে থাকে কিংবা এই ধরনের নিত্য নতুন রেসিপি যদি আরও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আর থাকুন স্বাদে আহ্লাদে, আনন্দলোকে, মঙ্গলালোকে। আজকের মতো আল্লাহ হাফেজ।